আরে বড় ভাই যে, অনেক দিন পর দেখা। আছেন কেমন? ভাই দেখি কথাই বলেন না। গলায় টলায় কি কোনো সমস্যা নাকি? দূর হ বেটা, তোদের মতো অজাতের সাথে আবার কিসের কথা? এমন করেন কে ভাই? আটিরাম জন্য কি আমি আম নই ভাই? তোরাও আমার টেম্পু গাড়ি, তোদের জন্যই তো আম হিসাবে নিজে পরিচয় দিতেই লজ্জা লাগে রে শালা। ভাই এটা কোনো কথা কলেন? তবে যাই কন, আগে কিন্তু আমরাই বাঙালির ভরসা ছিলাম। গরিব থেকে ধনী সবাই তখন আমাদের দিয়েই আমের স্বাদ মিটাতো। এইটা ভুলা যায়েন না। আর টেম্পুর খোটা দিলেন, সিএনজি আসার আগে টেম্পু ছাড়া কি গতি কন? তোদের এই আগের গল্প দিয়ে আত্মজীবনী লিখেই জাদুঘরে চলে যাবে এটা অসল। আমরা না থাকায় বাঙালি বাধ্য হয়ে তোদের হালকা চুষে খেত আর। কেটে খাক আর চুষে খাক, মজা তো পাইছে ভাই। নিজের জীবন যৌবন দিয়ে তাদের মজা দিছি আমরা। মজার পাবে কই? তোরা তো ছিলি সব ইসরে পাকা, কদিন যেতেই সব পেকে বুকে একাকার। এরপর আর খাবে কি? আমাদের দেখ, প্রায় বছর জুড়েই মজা দিয়ে যাচ্ছি ওদের। আপনার সাথে মজা করব না ভাই, একটা অনুরোধ করি, রাখবেন? না, রাখমু না। তবুও যখন বলতে যাচ্ছিস বল শুনি। আমাদের বাপ দাদাদের তো সব কাইটা ফেলতেছে ভাই, বংশ তো আর থাকতেছে না। কিছু একটা করেন। ভালো খবর। শুনে ভাল লাগলো। তোদের মতো ইসরে পাকা অজাতদের সাফ করাই উচিত। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হইয়াছে, পর হয়েছি আমি।